নমস্কার বন্ধুরা, আবার এলাম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমার স্টুডিও প্রিন্ট ক্রাফট পক্ষ থেকে আমি লিটন পাল আপনাদের জানাই স্বাগত। আমার সমস্ত ভিডিও দেখে সারা বাংলা থেকেই বিভিন্ন ছেলে, বিভিন্ন অঞ্চলের ভাইয়েরা আমাকে ফোন করেছিল তাদের প্রবলেম নিয়ে। আমি তাদের প্রবলেমের উত্তর যথাযথ দেওয়ার চেষ্টা করেছি, জানি না তাদের কতটা উপকারে লেগেছে। যখনই তারা ফোন করেছে আমি তাদের উত্তর দিয়েছি, তাদের প্রবলেমের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তো যাই হোক, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে। তা আমার সমস্ত ভিডিওর সকল রকম আপডেট পেতে হলে আপনাদের প্রথমেই যেটা করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটিকে ক্লিক করুন, যাতে সবার আগে আপনাদের কাছে সমস্ত ভিডিও পৌঁছে যায়। তো যাই হোক, আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আসছি সেটি হলো লাইট বক্স। আমার কাছে অনেক বন্ধুরা জিজ্ঞেস করেছে, দাদা আমরা এক্সপোজ দেব, আপনি বলেছেন লাইট বক্সে এক্সপোজ দেব কিভাবে এবং লাইট বক্সটা কেমন হওয়া উচিত। আমার কাছে রিসেন্ট একটি ছেলে শিখে গেছে, দুদিনের ক্লাস করে গেছে। সে আমার কাছে জানতে চেয়েছিল ক্লাস করার আগে, দাদা লাইট বক্স কিভাবে তৈরি করব, কেমন হওয়া উচিত। তাকে আমি বলেছিলাম। তো যাই হোক, সে যখন লাইভ ক্লাস করে আমার সাথে, অফলাইনে যখন ক্লাস করে যায়, তখন সে পুরো ব্যাপারটা দেখে গেছে। এছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে আমাকে জিজ্ঞেস করেছে লাইট বক্সটা কেমন হওয়া উচিত। তো সেই লাইট বক্স সম্বন্ধেই আজকে আপনাদের সামনে আমি ভিডিওটা তুলে দিচ্ছি। তা আসুন আপনাকে প্রথমে দেখাই যে লাইট বক্সটা কেমন হওয়া উচিত। আমার যে লাইট বক্সটি আছে সেটি আপনাদের দেখিয়ে দিই যে লাইট বক্সটি কেমন হওয়া উচিত। আসুন, এই হচ্ছে বন্ধুরা আমার লাইট বক্স। আপনাদের লাইট বক্সটাকে অন করে দেখাই। এই হচ্ছে আমার লাইট বক্স। এই লাইট বক্সটা 1.5 ফুট বাই 2.5 ফুট, 1.5 ফুট বাই 2.5 ফুট হচ্ছে লাইট বক্সটির সাইজ। বক্সের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 4টে টিউব রয়েছে, 1টা 2টো 3টে 4টে 20 ওয়াটের টিউব রয়েছে। এই 4টে 20 ওয়াটের টিউব মানে টোটাল মিলে 80 ওয়াট। আমি বলে রাখি যে যে কোনো লাইট বক্সে মিনিমাম 80 ওয়াটের লাইট থাকলে আপনার এক্সপোজটা ভালো হবে এবং টাইমিংটা কম লাগবে। আমি 3টে লাইট দিয়েও লাইট বক্স বানাতে পারতাম, কিন্তু তাতে এক্সপোজ টাইম অনেকটা বেশি দিতে হতো। মিনিমাম 80 ওয়াটের লাইট বক্স দরকার। এখন আমার যেমন 2 ফুটের 4টে টিউব দেওয়া আছে, আপনি 2 ফুটের, এখন জানি না এই টিউব পাওয়া যায় কিনা, এলইডি টিউব আপনারা ইউজ করতে পারেন। এলইডি টিউব বা এলইডি লাইট আপনারা ইউজ করতে পারেন, বাল্ব লাইট, কিন্তু তার টোটাল ওয়াটেজ হতে হবে 80 ওয়াট। আরেকটা জিনিস, লাইট বক্সটা যখন আপনারা তৈরি করবেন তখন এটাকে টোটালটাই বক্স সিস্টেমে করবেন। বক্স সিস্টেমে করার সামনে দিয়ে পাল্লা রাখবেন যাতে খুলতে পারা যায় বক্সটাকে। এইবার লাইট বক্সটা দেখুন, গ্লাসের থেকে, উপরে গ্লাসের থেকে লাইটটা কিন্তু অনেকটা নিচে। এটা আরো কাছাকাছি আনা যেত বা আরো নিচে নামানো যেত, কিন্তু আমি একটা নির্দিষ্ট হাইটে লাইটটাকে রেখেছি। বক্সে এসে গ্লাসের থেকে নির্দিষ্ট হাইটে আমি গ্লাসটা রেখেছি। এর কারণটা কি, আমার টাইমিংটা, এই বেসটা যত উপরে উঠবে লাইট তত বেশি হবে, এক্সপোজ টাইম কম লাগবে, অনেক সময় হার্ড এক্সপোজ হয়ে যেতে পারে টাইমের হেরফের হতে গেলে। তো যাই হোক, আমি এই গ্লাসের থেকে যে হাইটটা রেখেছি লাইট বক্সের, দেখিয়ে দিই, মিনিমাম 11 ইঞ্চি বা 1 ফুট
আমার হাইটটা হচ্ছে 11 ইঞ্চি, অর্থাৎ লাইট বক্সের বেসটা, লাইটের যে বেসটা, সে বেসটা গ্লাসের থেকে 11 ইঞ্চি নিচে আছে। এই 11 ইঞ্চির নিচে বা 10 ইঞ্চির নিচেও রাখতে পারেন। 10 ইঞ্চির নিচে রাখলে পর আপনার টাইমিংটা সঠিক টাইমিং হবে এবং তার লাইট কভারেজটা ঠিকঠাক হবে। আরেকটা, এটা আমি বক্সটা এতটা করলেই হয়ে যেত, কিন্তু আমি কি করেছি, আমার বক্সটার নিচে একটা পার্ট করেছি। দেখুন, এই নিচের পার্টটা দেখাই, এই নিচে একটা ফাঁকা পার্ট রয়েছে, এটাকে আলাদা একটা বক্স করেছি। এই বক্সটার সুবিধা কি, আমি এটার থেকে মালপত্র বের করে রেখেছি। এই বক্সটার সুবিধা কি, এই বক্সে আমি আমার প্রয়োজনীয় কালি, যে সমস্ত প্রিন্টিং এর প্রয়োজনীয় জিনিসপত্র, কালি, স্কুইজি, রাবার, স্প্যাচুলা, সমস্ত কিছু এখানে আমি রেখে দিতে পারবো। ছড়িয়ে ছিটিয়ে না রেখে সমস্ত কিছু আমি এর ভেতরে রেখে দিতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন এর ভেতরে অনেকটা জায়গা। যেহেতু আমার কিছুদিন আগে এই কাজের ঘরে কলকাতার যে বৃষ্টি হচ্ছে আপনারা দেখেছেন, সেই বৃষ্টিতে আমার লাইট বক্স ডুবে গেছিল, যার জন্য সমস্ত মালপত্র আমাকে বের করতে হয়েছে। এখনো সেই ফাঁকা অবস্থাতেই রেখে দিয়েছি। তো যাই হোক, মানে এই হচ্ছে আমার লাইট বক্স। এই বক্সটার সুবিধা হচ্ছে আপনারা নিচে মালপত্র রাখতে পারবেন, আপনাদের প্রয়োজনীয় প্রিন্টিং এর যে সমস্ত কালি বা প্রিন্টিং এর যে সমস্ত জিনিস আমার, সেই জিনিসগুলি কাজ শেষে এখানে রেখে দিতে পারবেন, স্টোর করার জায়গা। এটা হচ্ছে আমার লাইট বক্সের সুবিধা। এটা হচ্ছে পাল্লা, পাল্লাটা আমি এই কারণে রেখেছি। আর এর উপরে যে কাজটা আছে, এই কাজটা আমাকে জিজ্ঞেস করেছে, দাদা কাজটা কত এমএম দেব? কাজটা হচ্ছে আপনার, এটা হচ্ছে 4mm গ্লাস। 4mm গ্লাস কেন? 4mm গ্লাসের স্ট্রেংথটা ভালো। আমি 2mm গ্লাস ইউজ করতে পারতাম, 3mm গ্লাস ইউজ করতে পারতাম, বা তার থেকে মোটা গ্লাস ইউজ করতে পারতাম। কিন্তু 3mm বা 2mm আমরা যখন এক্সপোজ দেওয়ার সময় যে ওয়েটটা চাপাই, তার ওয়েটটা ক্যারি করারও একটা ব্যাপার থাকে, বা ওয়েটটাকে সহ্য করারও একটা ব্যাপার থাকে। যখন আমরা এক্সপোজ দিই, মিনিমাম আমার যে বালির বস্তাটা, তাতে প্রায় 5 কেজি বালি রয়েছে। 5 কেজি বালির ওয়েটটাও নেওয়া যায়, যাতে সেই রকম গ্লাস ইউজ করা উচিত। তবে মিনিমাম 4mm গ্লাস ইউজ করতে হবে। এই 4mm গ্লাস টপে দিয়ে দেবেন। আপনার যা বালির ওয়েট, মিনিমাম 5 কেজি ওয়েটের বালি এটা নিয়ে নেবে, অ্যাবসর্ব করে নেবে, ক্ষমতা থাকবে ওয়েটটাকে ক্যারি করা। তো এই হচ্ছে লাইট বক্স। লাইট বক্সের আর কোনো বিশেষত্ব নেই। তো বক্সটাকে যাতে বক্সের মতোই রাখবেন। বক্সটাকে আমি যেটা বললাম যে আপনাদের লাইট বক্সের, ধরুন অনেকে ছোট জায়গায় কাজ করে, একটা বক্সের মধ্যে আপনার জিনিসপত্রগুলি, কাজের জিনিসপত্র রেখে দিলে সেগুলি আপনার জায়গাটা অনেকটা কভার হয়ে যাবে। তো এই হচ্ছে লাইট বক্স। এই লাইট বক্সে আমি যেটা করি, আমার ডাইরেক্ট এক্সপোজে এই লাইট বক্সে আমার সময় দিতে হয় 6 মিনিট। 140 নম্বর কাপড়, 120 নম্বর কাপড় এবং 100 নম্বর কাপড়ে 6 থেকে 6.5 মিনিট আমি এক্সপোজ টাইম দিই। 140 হলে সেটাকে আমি 6 মিনিটে নিয়ে আসি। 120 6 মিনিটেই এক্সপোজ দিই, এবং 100 নম্বর কাপড় যখন এক্সপোজ দিই সেটা 6.5 মিনিট, কখনো কখনো 7 মিনিট দিতে হয়। সেটা কোটিং এর অনুযায়ী, থিকনেস অনুযায়ী। তা কোটিং এর থিকনেস অনুযায়ী কিন্তু এই বক্সের টাইমটাও, এক্সপোজ টাইমটাও কিন্তু হেরফের হয়। তা এটা আপনারা মাথায় রাখবেন, যখন লাইট বক্সে এক্সপোজ দেবেন, 140 নম্বর কাপড়, 100 নম্বর কাপড় বা 120 নম্বর কাপড়ে যে টাইমটা আপনারা দিচ্ছেন, তার থেকে একটু বেশি টাইম দেবেন তার কম মেশের কাপড়ে। কম মেশের কাপড়ে এক্সপোজ টাইম দেওয়ার কারণটা হচ্ছে, তাতে যে আমরা কোটিংটা বা ইমালশনটা ইউজ করি, ইমালশনটা অনেকটা বেশি যায়। একটা 16-18 ফ্রেমে যে পরিমাণ, 120 নম্বর কাপড়ে 16-18 ফ্রেমে যে পরিমাণ কোটিংটা লাগবে, 80 নম্বর কাপড়ে তার ডবল কোটিং লাগবে। সুতরাং এক্সপোজ টাইমটাও আপনাকে সেইভাবে বাড়াতে বা কমাতে হবে।
যখন কম মেসের কাপড় দেবেন, কাপড়ে এক্সপোজ দেবেন, তখন সেখানে টাইমটা একটু বাড়িয়ে দেবেন, কারণ কোটিংটা অনেকটা বেশি লাগছে। আবার যখন বেশি মেসের কাপড় থাকবে, এক্সপোজ টাইমটা সেইভাবেই হেরফের করতে হবে। এটা কাজ করতে করতে আপনারা শিখে যাবেন। তবে তাও আমি বলে দিলাম, যখন কোটিংটা বেশি লাগবে, যে ফ্রেমে কোটিংটা বেশি লাগবে, সেই ফ্রেমে এক্সপোজ টাইমটা একটু বেশি দিতে হবে। হয়তো প্রথমবার দিয়ে দেখলেন এক্সপোজটা নষ্ট হয়ে গেল, বা পুরো নেট কোটিংটা ধুয়ে গেল, তখন আপনারা ওটাকে আরো একবার টাইম বাড়িয়ে এক্সপোজ দেবেন, দেখবেন এক্সপোজ ঠিক হবে। এটা কাজের শুরুতে আপনাদের বারবার প্রবলেম হবে যে এক্সপোজ দিচ্ছি। আমাকে অনেকেই বলছে, মাঝে একটি ছেলে ফোন করেছিল, কাকু আমার এক্সপোজ উঠে যাচ্ছে, কি করব? আমি তখন ওকে বললাম যে এক্সপোজ টাইমটা বাড়িয়ে দাও, টাইমটা বাড়িয়ে দিলেই সঠিক এক্সপোজটা হবে। এটা যেমন জিজ্ঞেস করেছিল, ঠিক আমার এখন মনে পড়ছে না, বারাসাত থেকে কিংবা কুচবিহার থেকে একটি ছেলে ফোন করেছিল যে সে ব্যাক প্রিন্ট করছে, বলছে ব্যাক প্রিন্ট করে এক্সপোজ সব ঠিক হয়েছে, কিন্তু প্রিন্ট হচ্ছে না। আমি বললাম এক্সপোজ যখন দিয়েছো, এক্সপোজ দেওয়ার পর যখন হচ্ছে, লাইটটা কি এপার ওপার হচ্ছে, লাইট কি ক্রস করছে? কিংবা এক্সপোজ দেওয়ার পর কি হয়, অনেক সময় আমাদের কি হয় যে হয়তো কোটিংটা ধুয়ে গেছে, কিন্তু কোটিং এর একটা কষ থাকে, যে কষটা ফ্রেমে লেগে থাকলে ওই জায়গা দিয়ে কালি বেরোয় না। আমি তখন ছেলেটিকে বললাম যে তুমি পুরো ফ্রেমটাকে পরিষ্কার করো, পরিষ্কার করে ওটা দেখো যে তোমার কষটা দেখা যাচ্ছে নাকি, চকচক করছে কিনা, এক্সপোজ জায়গায় চকচক করছে কিনা, কষ থাকলে একটু চকচকে ভাব থাকে। তখন ও ধুয়ে টুয়ে বললো, পরিষ্কার করে ওখানে কালি যেটা লাগিয়েছিল ফ্রেমে, সেই কালি পরিষ্কার করে বললো যে হ্যাঁ দাদা, এরকম চকচক করছে ব্যাপারটা, জায়গাটা, কারণ ওটা অনেক বড় লেখা তো, এমনি খালি চোখেই দেখা যায়, চকচকে থাকবে। আমি বলি তো একটু কাজ করো, এই প্রসেসটা করো, ওই জায়গাটা একটু জল দিয়ে মুছে দাও ভালো করে, জল দিয়ে মুছে দিলে পরেই দেখবে এক্সপোজ জায়গাটা ওপেন হয়ে গেছে। তো সেই মতো ও কাজ করলো, পরে ছবি তুলে দেখালো আমাকে, হ্যাঁ ঠিক আছে। তো এই সমস্ত কিছু প্রবলেম আসে, দেখতে হবে, এক্সপোজ দিয়ে দেখতে হবে, লাইটের হেডওয়েটটা বুঝতে হবে। কখনো এক্সপোজ নষ্ট হয়ে গেলে হতাশ হওয়ার কিছু নেই, অবশ্যই ভালো এক্সপোজ হবে, একবার হবে না, দুবার হবে না, তিনবারের তিন ঠিক হবে। আমি নিজে যখন প্রথম কাজ করেছি, আমি নিজে প্রচন্ড বদরাগী মানুষ, তো নিজের নতুন ফ্রেম যখন দুবার তিনবার এক্সপোজ দেওয়ারও পরেও যখন হচ্ছে না, কারণ আমাকে তখন বলে দেওয়ার কেউ ছিল না, আমি যতটা পেরেছি নিজে কাজ করার শিখে নিজে শেখার চেষ্টা করেছি। তো দুবার তিনবার যখন দেখছি এক্সপোজ নষ্ট হয়ে যাচ্ছে, আমি নিজেই রেগে গিয়ে 140 নম্বর কাপড়ের ফ্রেমকে ফাটিয়ে দিতাম। তো তখন বুঝতে পারতাম না, হয়তো ফ্রেমের দোষ হচ্ছে বা কাপড়ের জন্য প্রবলেম হচ্ছে। তা পরবর্তী সময় কাজ করতে করতে এটা দেখেছি, বুঝেছি। তো যাই হোক, এক্সপোজ দেওয়ার সময় বারবার মনে রাখবে, টাইমটা খুব ফ্যাক্টর কাজ করে। তুমি যদি একটু বেশি টাইম দিয়ে দাও, এক্সপোজটা হার্ড হয়ে যাবে, হার্ড এক্সপোজ খুলতে তোমাদের একটু অসুবিধা হবে। তো সেটা খোলারও প্রসেস আমি অনেককে বলে দিয়েছি, যারা ফোন করেছিল সেটাও বলে দিয়েছি, সেটা আমি তোমাদেরও বলে দেবো কিভাবে কি করতে হয়। আবার অনেক সময় এক্সপোজ নষ্ট হয়ে যাবে, কিন্তু তাতে একবারও কিন্তু তোমরা মন খারাপ করবে না, এক্সপোজ অবশ্যই ভালো হবে, একবার না হলেও, দুবার না হলেও, তিনবার ঠিক হবে এক্সপোজ। এই হচ্ছে আমার লাইট বক্সের সম্বন্ধে বলার ছিল, তোমাদের এক্সপোজ সম্পর্কে একটু বলার ছিল, সেটা বলে দিলাম। এবার যেটা বলার, যে এক্সপোজ নিয়ে তো সবই বললাম, আমার ভিডিওগুলি দেখে প্রচুর ছেলে আমাকে ফোন করে, এবং এটা আমি তাদের ফোন সাথে সাথে না ধরতে পারলেও আমি পরে রিং ব্যাক করে তাদের প্রশ্নের উত্তর দিয়েছি। আজ পর্যন্ত আমাকে কেউ বলতে পারবে না যে দাদা আপনাকে ফোন করেছিলাম কিন্তু আপনি ফোন রিসিভ করেননি। প্রত্যেকটা ফোন তাদের অ্যাটেন্ড করেছি এবং যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তা সত্ত্বেও কিছু কিছু প্রবলেম থেকে যায়, যেগুলি হয়তো আমি ভিডিওর মারফতে বলতে পারছি না, বা আস্তে আস্তে বলার চেষ্টা করবো, সেগুলি যাতে সবার সামনে পৌঁছে যায়। তা সত্ত্বেও বলছি, তোমরা যদি প্রপারলি কাজটা শিখতে চাও, তবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমি এর আগেও ভিডিওতে বলেছি, আমি কাজ শেখাই, আমি অফলাইনে,
আমাকে জিজ্ঞেস করেছে দাদা অনলাইনে ক্লাস হবে, আমি তাদের সরাসরি বলেছি অনলাইনে কাজ শেখার মতো নয়, আমি তোমাদের ভিডিও দিচ্ছি, সেই ভিডিও দেখে বরং শেখো, কিন্তু অনলাইনে শেখানো যাবে না। তা তোমরা যদি ভিডিও চাও, ভিডিওতে আমার সমস্ত ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো, কিন্তু অফলাইনে তোমরা যদি শিখতে চাও, আমি 3 দিনের একটি স্পেশাল কোর্স করাই, যেটাতে তোমরা তোমাদের প্রিন্টিং এর কাজটা সম্পর্কে ভালোভাবে জানতে পারবে, তোমরা নিজের হাতে কাজটা করতে পারবে। সুতরাং এই ইনস্টিটিউটে তোমরা যদি যুক্ত হতে চাও, তবে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আজ এইটুকুই, নমস্কার।